উত্তম হয়ে যাচ্ছে, আর যারা পড়াচ্ছে তারাও উত্তম লোক। যারা কোরআন শরীফ শিখে মানুষকে শেখায় তারা হচ্ছে সর্বোত্তম লোক। হাদিস দ্বারা প্রমাণিত, বুকের কথা না। তিরমিজি শরীফ পঞ্চম খণ্ড 267 পৃষ্ঠা। তিরমিজি শরীফ হাদিসে প্রথম খণ্ড পঞ্চম খণ্ড 207 পৃষ্ঠায় এইটা আছে যে যারা কালাম পাক শেখে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ কোরআন শরীফ শিখেছে, শেখার পরে সে অন্য লোককে শেখায়, তাহলে সে সর্বোত্তম ব্যক্তি। আমার মোর্শেদ শুধু আল্লাহর কাছে আলাইহে আমাদেরকে সবাইকে সেই সর্বোত্তম ব্যক্তি তৈরি করার জন্য কারখানা তৈরি। তাই আমার মোর্শেদ বলেছেন না, এই হাক্কানি দরবার হলো ওলি তৈরির কারখানা। আপনারা শুনেছেন সবাই, হাক্কানি দরবার হলো ওলি তৈরির কারখানা। যেমন জাহাজের কারখানায় জাহাজ তৈরি হয়, হাঁড়ির কারখানায় হাঁড়ি তৈরি হয়, রেলগাড়ির কারখানায় রেলগাড়ি তৈরি হয়, যত কারখানায় খেলনার কারখানায় খেলনা তৈরি হয়, যত কারখানা আছে এক একটা কারখানায় এক এক রকম জিনিস তৈরি হয়, হয়তো হাক্কানি দরবার তো একটা কারখানা। এটা বলছে আমরা বসে এটা ওলি তৈরির কারখানা। এখানে ওলি আল্লাহ তৈরি হয়, সেই ওলি তৈরির কারখানা। আবার আর একটা হাদিসে বলছে হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ নিম্নবর্ণিত ওজিফা হাদিস শরীফ থেকে 5টি কালিমা ও কোরআন শরীফ থেকে 4টি সূরা ও দরুদ শরীফ আমল করার দাওয়াত দিয়েছেন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদের হাদিস শরীফ থেকে 5টা সূরা, কালিমা শাহাদাত, সুবহানাল্লাহ, তারপরে লা হাওলা, আস্তাগফিরুল্লাহ, আর একটা সুবহানাল্লাহ, এই 5টা সূরা হাদিস শরীফ থেকে নিয়ে, আর কালাম পাক থেকে 4টি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর দরুদ শরীফ। এইগুলো আমাদের পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। উনি আমাদের এইগুলো পড়তে নির্দেশ দিয়েছেন, ওনার হুকুম, এটা নির্দেশ আমাদের দিয়েছেন এটা পড়ার জন্য। এবার সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের আগে এই যে ওজিফাটা পড়তে হবে কখন? 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে, সুবিধা মতো, যার যেমন সুবিধা হবে। কেউ চাকরিজীবী লোক, চাকরি করছে, চাকরি করতে বেরিয়ে যাবে, হয়তো তার 1টা থেকে অফিস, সে বাড়ি থেকে 12টার সময় বেরোবে কি 12:30টার সময় বেরোবে, উত্তম হয়ে যাচ্ছে, আর যারা পড়াচ্ছে তারাও উত্তম লোক। যারা কোরআন শরীফ শিখে মানুষকে শেখায় তারা হচ্ছে সর্বোত্তম লোক। হাদিস দ্বারা প্রমাণিত, বুকের কথা না। তিরমিজি শরীফ পঞ্চম খণ্ড 267 পৃষ্ঠা। তিরমিজি শরীফ হাদিসে প্রথম খণ্ড পঞ্চম খণ্ড 207 পৃষ্ঠায় এইটা আছে যে যারা কালাম পাক শেখে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ কোরআন শরীফ শিখেছে, শেখার পরে সে অন্য লোককে শেখায়, তাহলে সে সর্বোত্তম ব্যক্তি। আমার মোর্শেদ শুধু আল্লাহর কাছে আলাইহে আমাদেরকে সবাইকে সেই সর্বোত্তম ব্যক্তি তৈরি করার জন্য কারখানা তৈরি। তাই আমার মোর্শেদ বলেছেন না, এই হাক্কানি দরবার হলো ওলি তৈরির কারখানা। আপনারা শুনেছেন সবাই, হাক্কানি দরবার হলো ওলি তৈরির কারখানা। যেমন জাহাজের কারখানায় জাহাজ তৈরি হয়, হাঁড়ির কারখানায় হাঁড়ি তৈরি হয়, রেলগাড়ির কারখানায় রেলগাড়ি তৈরি হয়, যত কারখানায় খেলনার কারখানায় খেলনা তৈরি হয়, যত কারখানা আছে এক একটা কারখানায় এক এক রকম জিনিস তৈরি হয়, হয়তো হাক্কানি দরবার তো একটা কারখানা। এটা বলছে আমরা বসে এটা ওলি তৈরির কারখানা। এখানে ওলি আল্লাহ তৈরি হয়, সেই ওলি তৈরির কারখানা। আবার আর একটা হাদিসে বলছে হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ নিম্নবর্ণিত ওজিফা হাদিস শরীফ থেকে
5টি কালিমা ও কোরআন শরীফ থেকে 4টি সূরা ও দরুদ শরীফ আমল করার দাওয়াত দিয়েছেন। সুফি আজম কাশী রহমতুল্লাহ আলাইহি আমাদের হাদিস শরীফ থেকে 5টা সূরা, কালিমা শাহাদাত, সুবহানাল্লাহ, তারপরে লা হাওলা, আস্তাগফিরুল্লাহ, আর একটা সুবহানাল্লাহ, এই 5টা সূরা হাদিস শরীফ থেকে নিয়ে আর কালাম পাক থেকে 4টি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর দরুদ শরীফ। এইগুলো আমাদের পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। উনি আমাদের এইগুলো পড়তে নির্দেশ দিয়েছেন, ওনার হুকুম, এটা নির্দেশ আমাদের দিয়েছেন এটা পড়ার জন্য। এইবার সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজের আগে এই যে ওজিফাটা পড়তে হবে কখন? 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে, সুবিধা মতো, যার যেমন সুবিধা হবে। কেউ চাকরিজীবী লোক, চাকরি করছে, চাকরি করতে বেরিয়ে যাবে, হয়তো তার 1টা থেকে অফিস, সে বাড়ি থেকে 12টার সময় বেরোবে কি 12:30টার সময় বেরোবে, তাহলে 12:30টার সময় নামাজ পড়ে ওজিফাটা আর করতে পারবে না। আমি যেতে যেতে, রাস্তায় যেতে যেতে করতে করতে যাবো, তাহলেও তার ওজিফা পড়া হয়ে যাবে। এইরকম যার সময় নেই তারা রাস্তায় যেতে যেতে করতে পারে। এখন অফিস ছুটি হয়েছে, বাড়ি আসবে, অফিসে বসে নামাজ পড়েছে, এসব নামাজ অফিসে বসে পড়েছে, এবার আসে মানে ওজিফা পড়তে দেরি হয়ে যায়, রাস্তা অনেক ফটাফট দিতে পারে, চলে আসবে, আসবে রাস্তায় ওজিফা পড়তে করতে আসবে, কোনো অসুবিধা নেই। তাই নামাজের আগে পরে যখন সুবিধা হবে, নামাজের পরে এই ওজিফাটা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এই ওজিফার ফজিলতটাকেই কালেমা শাহাদাত কমপক্ষে 3 বার পড়বে, বেশি পড়লে অসুবিধা নেই, ক্ষতি নেই, কমপক্ষে 3 বার। যাদের সময় খুব কম 3 বার পড়বে। কালেমা শাহাদাত কমপক্ষে 3 বার পড়বেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আছে কি? আছে, আছে। কালেমা শাহাদাত এটা যদিও আজকে আলোচ্য বিষয় নয়, এটা হওয়ার দরকার নেই, দরকার নেই এগুলো করা। হক্কানি দর্শন করুন। হক্কানি দর্শন সূরা ফাতিহার ফজিলত। এই সূরা ফাতিহা এটাতে আছে 7টা আয়াত আছে। সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে। ইহাতে একাধারে আল্লাহর মহিমা, প্রশংসা, আল্লাহর প্রশংসা আছে। এই সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা আছে এবং তাহার নিকট দোয়া প্রার্থনারই আছে। যে সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহকে, আল্লাহকে প্রশংসা করা আর দোয়া প্রার্থনা করা। বলা হয় কি, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালান, সিরাতাল মুস্তাকিম মা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালান। একদিকে আল্লাহর প্রশংসা করা হচ্ছে আর
আর এদিকে আমরা প্রার্থনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে ফাতিহাতুল কিতাব অর্থাৎ কোরআনের মা বলেছেন। এই সূরা ফাতিহাটাকে, ফাতিহা হচ্ছে কোরআন শরীফের মা। ফাতিহাতুল ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব মানে কোরআনের মা বলা হয়েছে এই সূরাটাকে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক এই শুভ সংবাদ পাইয়াছিলেন যে তিনি আল্লাহ তাআলার নিকট দুটি নূর লাভ করিয়াছিলেন। জিবরাইল আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নূর লাভ করেছিলেন। সে নূর একটা হচ্ছে সূরা ফাতিহা আর অপরটা হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত, যা কোনো নবীকে দেওয়া হয়নি। এই সূরা কোনো নবীকে দেওয়া হয়নি। নামাজে এই সূরা পড়িতে হয় বলিয়া এই সূরা আর এক নাম সূরা সালাত। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। নামাজে এই সূরাটা পড়তে হয়, সূরা ফাতিহা। সেই জন্য আর একটা নাম হচ্ছে সূরা সালাত, অর্থাৎ নামাজের সূরা। কোরআন পাকে 14 পারা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আছে, আল্লাহ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিশ্চয় আমি তোমাকে বারবার পড়ার জন্য 7 আয়াত বিশিষ্ট মহাকুরআন দান করি। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে নবী, আমি তোমাকে বারবার পড়ার জন্য, পুরো আবৃত্তি করার জন্য মহাকুরআন দান করি। সেই মহাকুরআনটা হলো সূরা ফাতিহা। আল্লাহ বলছেন যে হে নবী, তোমাকে আমি মহাকুরআন দান করেছি 7 আয়াত বিশিষ্ট, 7 আয়াত বিশিষ্ট মহাকুরআন দান করি, যেটা বারবার করতে হবে, বারবার পড়ার জন্য। সেই জন্য এই সূরায় 7টি আয়াত মহাকুরআন দান করেছি। সেই জন্য আমি তোমাকে বারবার পড়ার জন্য 7টি আয়াত এই মহাকুরআন দান করেছি। সেই জন্য এই সূরার আর এক নাম সাবাউল মাসানি। বারবার পড়ার জন্য এই 20 আয়াতটা, এর নাম হচ্ছে সাবাউল মাসানি। এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবাউল মাসানি বা পুনরাবৃত্তির আয়াত, বারবার পড়া। এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। কেন? প্রশংসা সূচক, প্রশংসা করা হয়েছে সূরাতে, আল্লাহ পাককে প্রশংসা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। কালাম পাকে যত সূরা আছে সব সূরার চেয়ে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। তৌরাত, জবুর ও ইনজিলে ইহার তুল্য কোনো সূরা নাযিল হয় নাই। আগের কিতাব তৌরাত, ইনজিল, জবুর, এই 3 কিতাবে এই সূরা ফাতিহার মতো কোনো সূরা নাযিল হয়নি। কোরআন শরীফ হলো সমস্ত আসমানি কিতাবের সার। যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবের সার হলো কোরআন শরীফ, এই কোরআন শরীফ। আর সূরা ফাতিহা কোরআনের সার। সমস্ত কিতাবের সার হলো কালাম পাক, কোরআন শরীফ, আর সূরা ফাতিহা হলো কোরআনের সার। পুরো কোরআন শরীফের সারাংশ হচ্ছে সূরা ফাতিহা। কোরআন শরীফ যে ব্যক্তি এই সূরা তাফসীর জ্ঞাত হইলেন, তিনি যেন সমস্ত কোরআনের তাফসীর জ্ঞাত হন। যে ব্যক্তি এই কোরআন শরীফের এই সূরা ফাতিহাটা তাফসীরটা করবে, সে যেন পুরো কোরআন শরীফটাই শিখে গেল। এই সূরার 7টি আয়াত দোজখের 7টা দরজা বন্ধ করে।
এই সূরা ফাতিহার 7টা আয়াত আছে তো, দুটো পাকায় 7টা। এই সূরা পাঠকারীর জন্যই দুদিকে 7টা দরজা বন্ধ করে। কত বড় ফজিলত আলা এইটা, এর ফজিলত বলে শেষ করা যাবে না। আবার এই যে সূরা ফাতিহাটা যখন পড়া হবে, পড়তে কি হবে? 20 পারা কোরআন শরীফের যে সওয়াব পাওয়া যাবে। 20 পারা কোরআন শরীফ পড়ার যে সওয়াব হবে, সূরা ফাতিহা পড়লে সেই সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছে, সাপের বিষ নষ্ট হওয়া, মৃগী রোগ আরোগ্য হওয়া, রিজিক বৃদ্ধি হওয়া, মনের বাসনা পূর্ণ হওয়ার পক্ষে এই সূরার ফজিলত আছে বলিয়া এই সূরাকে সূরায়ে শিফা অর্থাৎ রোগ আরোগ্যকারী সূরা বলা হয়। এই সূরা ফাতিহা রোগ আরোগ্যকারী সূরা। আবার অন্য তাফসীরে বলেছে, ইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সূরা ফাতিহা প্রত্যেক রোগের মহৌষধ। এখানে কয়েকটা উল্লেখ করে বলেছে এই রোগ, কিন্তু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরা ফাতিহা সমস্ত রোগের মহৌষধ। যত রোগ আছে সব রোগের মহৌষধ এই সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 124টি অক্ষর আছে। সূরা ফাতিহার মধ্যে 124টি অক্ষর আছে। প্রথমে বিসমিল্লাহ, ওটা বারে বিসমিল্লাহ 19টা অক্ষর আছে। যে 19টা অক্ষর বিসমিল্লাহ পড়বে তার সঙ্গে 19টা ফেরেশতা থাকবে, তার সঙ্গে 19টা ফেরেশতা থাকবে সবসময়। আর আলহামদুলিল্লাহ এই অক্ষরটি পাঠ করলে 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুরু তো আলহামদুলিল্লাহ যদি শুরু বলে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবটা পাবে। তারপরে কি আছে? লিল্লাহি, নাকি? তারপরে আছে লিল্লাহি। লিল্লাহি হচ্ছে 3টে অক্ষর। লিল্লাহির 3টে অক্ষর পাঠ করলে এই 5টা হলো, আর এই 3টে 8টা যদি একসঙ্গে হয়ে যাচ্ছে পাঠ করা, তাহলে বেহেশতে বিনা বিচারে যেতে পারে। 8টা বেহেশতে বিনা বিচারে যেতে পারে। তাহলে বলুন সূরা ফাতিহা পড়বেন না পড়বেন? সূরা ফাতিহা লিল্লাহি পর্যন্ত পড়ে, আলহামদুলিল্লাহ লিল্লাহি পর্যন্ত পড়লে 8টা অক্ষর থাকে। 8টা অক্ষরে তার ফজিলত হচ্ছে 8টা বেহেশতে যেতে পারবে। ভালো ভালো। তারপরে আসছে রব্বিল আলামিন, 10টা অক্ষর। এই পর্যন্ত পড়লে 10 আর 8 18,000 মখলুকের সওয়াব পাবে। 18টা অক্ষর পড়লে 18,000 মখলুকের সওয়াব পাবে। আর রহমান 6টি অক্ষর পর্যন্ত পড়লে 18 × 24 ঘন্টা নামাজ পড়ার সওয়াব পাবে। নির্বাহীন 6টা অক্ষর এই পর্যন্ত পড়লে 24 আর 6 30 রোজার সওয়াব পাবে। তাহলে সূরা ফাতিহা কত বড় ফজিলত। তাহলে আমার অবশ্যই শুধু আলহামদুলিল্লাহ আমাদের সেই সূরা ফাতিহা আমাদের ওজিফার মধ্যে দিয়ে। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমরা যেন এর আমল করতে পারি। হ্যাঁ, যে সম্পদ আমাদের কাছে দিয়েছে আমরা যেন সেই সম্পদটা রক্ষা করতে পারি। সম্পদ রক্ষা করতে না বলে থাকবে না। এইরকম সম্পদ চলে যাবে কি করে? এই সম্পদ নষ্ট হবে কি করে? এই চোর ডাকাতে দিতে পারবে। এই সম্পদ নষ্ট আমি নিজে করে ফেলি। আমি যদি হালাল মাল না খাই, তাই সূরা ফাতিহা পড়ে কোনো কথা হবে। হালাল মাল খেতে পরের দিনে হারাম এই হালাল মালের কথা হবে। হালাল মাল না খেলে কোনো ইবাদত করতে যাবে। এত যে জিনিস আমাদের দিয়েছেন এইসব পুরো আমার মসজিদ শুধু আজমগা রহমতুল্লাহ 14 বছর ধরে কত তপস্যা করে
বৈজ্ঞানিকরা তপস্যা করে না, কঠোর করে না, সাধনা করে না, কেন? কিভাবে একটা সহজ পন্থায় কোনো জিনিস আবিষ্কার করতে হবে। হ্যাঁ, প্লেন একজন আবিষ্কার করেছি, যা খরচ হয়েছে আরেকজন বৈজ্ঞানিক চিন্তা করেছে আমি এর চেয়ে আরো ভালো করে করবো, অথচ এর চেয়ে খরচ করবে কিভাবে। সে রাত দিন ওই মানে পরীক্ষায় রত থাকবে, পরীক্ষা করে 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 একটা থিওরি বের করে ফেলে যে হ্যাঁ অল্প খরচে প্লেন করা যাবে। বৈজ্ঞানিক আমার ছবি আলাদা এরকম কঠোর রেজাল্ট করেছে যে কীভাবে কোনটা হলে আমার মুরিদরা সোজা রাস্তা পাবে, তারা আল্লাহকে পাবে, আর তারা অল্প আমাল করবে, অল্প আমাল করে আমলের সমুদ্র পাবে তারা। হ্যাঁ, সামান্য আমল করে তারা নেকি পাহাড় জমাবে। সূরা ফাতিহা সবাই জানে, নামাজ পড়তে গেলে সূরা পড়তে সবাই জানে, এটা সাধারণ। বড় বড় এইরকম বড় বড় আছে অজিফা আছে, এক একটা অজিফা হাত পাতা করে হবে, বড় বড় অজিফা। অজিফা তো অনেক বেশি, কিন্তু কজন লোক করতে পারবে? কজন লোক করতে পারবে? বড় মাওলানা যারা আছে, হাতে গোনা মাওলানা, তারাই করবে। সাধারণ মানুষ যারা আলেমেও শিখে তারা সূরা ফাতিহা জানে, তারা শুনেছে শিখে, তারা তো করতে পারবে। তাহলে আমার মসজিদ কত বড় দুর্লক্ষিত আছে না, সমস্ত মানুষ যাতে করতে পারে, সমস্ত মানুষ যাতে করতে পারে, সেই জন্য উনি সিলেক্ট করেছেন এটা সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমাদের ওজিফার পদ্ধতি। এই সূরা ফাতিহা পড়লে আমরা এইরকম লিখতে হবে। 7টা বেহেশতের দরজা, 8টা বেহেশতের দরজা, বেহেশতে 8টা বেহেশতে যে কোনো দরজায় ঢুকে যাবে এই সূরা ফাতিহা পড়লে। কিন্তু আল্লাহর কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এর ভিত্তি হবে কি? যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমানটা থাকবে। আমরা যদি মনে করি যে এখন যাই হবে, মরার পরে কিছু হবে না। কত লোক বলে না, এখন যা পারি করে নি, দুনিয়া এসে যেমন সে ঢুকে নি, মরে ঢুকে নিতে লাগবে, যখন যা হয় তখন হবে, ও হবে, সব ভুল কথা। মরার পরে কিছু হবে না। এই মরার পরে যে আর একটা জগৎ আছে, এই কথাটা যদি বিশ্বাস না করি তাহলে তো আমার ঈমানটা থাকবে। হ্যাঁ, তাহলে তাহলে আলোর পরে অন্ধকার আছে তো, আলো আর অন্ধকার আছে তো, আলো আর মন্দ আছে তো, সাদা আর কালো আছে তো। হ্যাঁ, তাহলে দুনিয়ার আখেরাত থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটা কথা বিপরীত দুটো করবে, আলো বিপরীত করবে। হ্যাঁ, অন্ধকার আলো, হ্যাঁ, টকে বিপরীত মিষ্টি, প্রত্যেক জিনিসের দুটো করে কথা। তা যদি থাকে, টকে বিপরীত যদি মিষ্টি থাকে, তাই দুনিয়া বিপরীত আখেরাত থাকবে না। যদি যারা বিশ্বাস করে না তারা তো এখন মানে অন্য স্বর্গে বাস করছে, তারা স্বর্গে বাস করছে, তাই দুনিয়াটাই স্বর্গ তাদের, এই দুনিয়াটাই হচ্ছে তাদের স্বর্গ। আর ঈমানদার যে, তার জন্য দুনিয়াটা জেলখানা, জেলখানা। সে ইচ্ছা মতো কথা বলতে পারবে না, সে ইচ্ছা মতো জায়গায় যেতে পারবে না, ইচ্ছা মতো খেতেও পারবে না, খাওয়ার হবে নিষেধাজ্ঞা, হালাল মাল ছাড়া সে খেতে পারবে। কিন্তু হারাম আর হালাল বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালাল মাল আর হারাম মাল পাশাপাশি আছে। তো অনেক ভাইরা হালাল মালও খায় না, সন্দেহ করে, ভয় করে, ওর মধ্যে কি আছে জানি, ভয় করে হালাল মাল ছেড়ে দেয়। এরাই হল ঈমানদার। আর যারা এক মুলো থেকে খেয়ে যাবে, খেয়ে যায় যা হবে, তারা কি হবে? তারা আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যায়, তারা গুনার মানে হাসিল করবে, গুনাই তারা জমা করবে। সেই জন্যে চিন্তা করে খেতে হবে। আমার হুজুরা বয়ান করতেন যে গরু একটা যদি ছেড়ে দেওয়া যায়, সে যার তার জিনিস খাবে, সে এটা মনে করবে যে ওটাও অপরের জিনিস খাবো না, ওটা অপরের জিনিস খাবো না, সে যা পাবে সামনে আসবে তাই খাবে। তা আমাদের তো মানুষ করে আল্লাহ সৃষ্টি করে, মানে 18,000 বকরিমের শ্রেষ্ঠ মানুষ, তার মধ্যে এত জ্ঞান আছে, যে জ্ঞান আছে ওই জীবজন্তুর মধ্যে সে জ্ঞান নেই, পশু পক্ষীর মধ্যে সেসব জ্ঞান নেই, মানুষের মধ্যে যে জ্ঞানটা দিই। সেই জন্য আমরা আশরাফুল বকরিমের শ্রেষ্ঠ। আমরা যদি শ্রেষ্ঠ হই, আমরা যদি সেই গরুর মতো যেটা পাবো সেটা খেয়ে নিই, তাহলে আমাদের আর প্রকৃতির ব্যাপারটা কি থাকলো কি? তাই বলছি, যারা আল্লাহর হুকুম অমান্য করে, যারা হুকুম মানে না, তারা পশু অপেক্ষা হতো। কেন?
পশু আপনি কাজ হোক কেন, একটা পশু, একটা গরু হোক, একটা ঘোড়া হোক, আমার পোষা জিনিস, আমি যদি ডাকি বা কেউ একটু গরুর নাম রেখে দেয় বা কুকুরের নাম রাখে, বিড়ালের নাম রাখে, ঘোড়ার নাম রাখে, এই নাম ধরে ডাকলে ঘোড়া ফিরে যায়, নাম ধরে ডাকলেই ঘোড়া ফিরে যায়, কুকুরের নাম ধরে ডাকলে কুকুর ফিরে যায়, বিড়ালের নাম ধরে ডাকলে ফিরে যায়। কিন্তু এই মানুষ যে আস্তাকুল মখলুকা, তাকে ডাকলে সে শুনবে না। সেই জন্য বলেছি কালাম পাখি কথা, এরা পশুর চেয়ে অধম, এরা শুনবে না, এরা অন্যায়ের পর অন্যায় করে যাবে, এরা শুনবে না। তাই বলেছে এরা পশুর চেয়ে অধম, এরা কথা শুনবে না। আল্লাহ যে সীমারেখা বেঁধে দিয়েছে আমাদের তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে না থাকি আমাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন আযাব। আর আজকে দেখছি আমাদের এই যুব সম্প্রদায়, যুব সম্প্রদায় যেটা আমাদের সমাজের মেরুদণ্ড, যেটা এখন আমরা যারা আমাদের বয়স হয়েছে, আমরা তো রিটায়ার্ড, সব আমরা রিটায়ার্ড, আমাদের দ্বারা কি কাজ হবে? আর যারা যুবক সম্প্রদায়, ইয়ং স্টেজ যেটা আছে, তাদের তো এখন বেশি করে আল্লাহর কাজ করতে হবে, তারাই তো সমাজের এখন মেরুদণ্ড। কিন্তু তারা যদি সমাজের ভালো কাজ না করে, সমাজ তো বিধ্বস্ত হয়ে যাবে। তাই যে তারপরে আসে অনেক অনেক ছেলেরা আসে, লেখাপড়া অনেক শিখেছে, বয়সও অনেক হয়েছে, ওই বাবা নামাজ পড়ো, বলছে যদি সময় পাওয়া যায় নামাজ পড়ো। কেউ বলে আমি চাকরি করি, আমি সময় পাই না নামাজ পড়া। আমি বাবা একটা ফর্মুলা শুনে নাও, ফর্মুলাটা হচ্ছে আমার মোর্শেদ সুফি অফিসিকাল্লাহ রহমতুল্লাহ করে দিয়েছে, যে আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি চাষ করি, আমি লেবারি করি, যাই করি না কেন এই নামাজকে কায়েম করার জন্য আমি যে খাই, এই নামাজ কায়েম করার জন্য আমি খাই। তাই দেখবে তোমার নামাজ আর কাজা হবে না। আমার কাজ চাকরিটা যদি নামাজের জন্য হয়, তাহলে আমি নামাজটা আগে পড়ি। আমার চাষটা করছি আমি যদি নামাজের জন্য হয়, তাহলে আমি নামাজটা পড়ি। চাষ করতে করতে মাঠে এক সাইডে গিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না? কত ছেলে ভালো ভালো ছেলে, তারা এসে বলে বুঝলি নামাজ পড়ার সময় পাই না, আমরা কি করে করি, পড়াশুনো করতে এই করতে। বাবা, আল্লাহকে বলে দিয়ে যেও না, এখন তোমরা পারবে বলে নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ সবাই করতে পারবে, এই জন্য আমি তোমাদের হুকুম করেছি। আমার আল্লাহ জানে না কিছু? আল্লাহ জানে কালাম পাকে যা দিকে দিয়েছে সব তো আল্লাহর কথা। আমরা এত কথা জানলো কি করে? আমাদের কি করতে হবে, আমরা কোনটা খাবো কোনটা খাবো না, আমরা মানুষের সঙ্গে কীভাবে কথা বলবো, পরের জমি নেবো না, এসব কথা আমার আল্লাহ জেনেছে কি করে? আল্লাহ বলছে দেখো তুমি পরের জমি জোর করে নেবে না, এটা খারাপ, 1 নম্বর। 2 নম্বর বলছে পরের জমি নেওয়ার জন্যে তুমি আদালতে যাবে না, অর্থাৎ কোর্টে গিয়ে কেস করবে না। এমন লোকের জমি আমার বাড়ির পাশে আছে, গরিব মানুষ, তার খাওয়া খায় না, এরকম মানুষ আছে তো। সেই মানুষের জমিটা আমি জোর করে নেব, ফন্দি করে কোর্টে কেস করে দিই। তার আগে কত বছর আগে কালাম পাক, 1400 বছর আগে কালাম পাক নাজিল হয়েছে, তাতে লিখে দিয়েছে আল্লাহ যে তোমরা ওই পরের সম্পত্তি নেওয়ার জন্য কোর্টে যাবে না। তোমরা আল্লাহ যাবে না? আল্লাহকে শিক্ষা দেবে নাকি? নামাজ পড়ার কথা বলেছে, আমরা নামাজ পড়তে পারবো বলেই আল্লাহ বলে। তাই নামাজ পড়তে হবে সবার, নামাজ না পড়লে কারো নিস্তার নেই। এই দুনিয়াটা বলছে এক বিন্দু পানি তুলনা করছে, দুনিয়াটা হলো এক বিন্দু পানি, আখিরাতটা হলো সমুদ্র। একটা সমুদ্র কত পানি আছে, 1 ফোঁটা পানি, তার তুলনায় কিছু কি? তাহলে সেইখানে তো আমাদের থাকতে হবে, সেই কিয়ামতে আমাদের থাকতে হবে, আখিরাতে আমাদের থাকতে হবে, ওখানে আর মৃত্যু হবে না। আমরা মরার পরেই মানুষের মৃত্যু হয় না, মানুষ পরিবর্তিত হয়, এখান থেকে চেঞ্জ করে চলে যাচ্ছে ওখানে। এখান থেকে আমরা কবরে গেলে কবর থেকে আবার আমাদের তুলবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মনকে নকির আসবে, মনকের আর নকির ফেরেশতা আসবে, আমাদের তুলে জিজ্ঞাসাবাদ করবে তোমার নবীকে, তোমার ঈমান কি। হ্যাঁ, এইরকম কয়েকটা প্রশ্ন করবে, যদি বলতে পারো ভালো,
আর না বলতে পারলে একবার লোহার মুদ্রা মেরে একদম শরীর কুচে দেবে, একদম হাড়, শরীরের হাড়টা কুচে ফেলে দেবে, কোনো কিছু আর রাখবে না। কাজী আমাদের এই পরকালকে মানতে হবে, দুনিয়া আছে আর আখিরাত আছে, এটা মানতে হবে, না মানলে বিপদ হবে। এই জন্য আমাদের উচিত হবে আমাদের ছেলে মেয়েদের সব ভালো করে নামাজের কথা বলা। কিন্তু আমাদের দোষ অনেক আছে, আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের দোষ অনেক আছে। যেমন 1 নম্বর দোষ, আমরা ছেলেদের দিয়ে দিই টাকার লোভে দিয়ে দিই, যার কাছে দিয়ে দিলে যেখানে দিয়ে দিলে বাড়ি গাড়ি হবে, টাকা পয়সা পাওয়া যাবে, সেই জায়গায় দিই। আর তার টাকা সব অবৈধভাবে ইনকাম করা টাকা, বৈধভাবে উপার্জন করা টাকা তার নেই, অবৈধভাবে সুদের টাকা, ঘুষের টাকা, লোকের কাছে জোর করে করে নিয়ে জমি কেড়ে নেওয়া টাকা, এইসব বিভিন্ন রকম অবৈধ টাকা, যে টাকা বৈধ নয়, সেই টাকা আমি ছেলেকে দিয়ে দেবো। সে মেয়ে হয়তো নামাজই পড়ে না, তার মেয়ে, হ্যাঁ, আর সেখানে ছেলে বিয়ে দেওয়া হলো, দিয়ে সেখানে গিয়ে খেতে হবে তাদের খাওয়া, তারা যে হারাম খায় তোমাকে সেই খাওয়াবে, তোমার উপরে যে সন্তান হবে সে কি ভালো হবে? আর যে মেয়ে ওই বারে যাবে, ওই কি বলে যে ওটা, হঠাৎ এলোথেলো হয়ে রাস্তায় বেড়াবে, হ্যাঁ, মানে পর্দা করবে না, সেই মেয়ের পেটে যদি বাচ্চা থাকে, ওই বাচ্চা মা যা করবে সে তাই করবে, মা যেমন চরিত্র হবে ওই বাচ্চার চরিত্র তেমন হবে। মা যদি ওই রকম সিনেমায় যায়, গানের আসরে যায়, হিন্দি গান গায়, নিজে সিনেমা দেখে, হিন্দি গান গায়, ওই ছেলে ওই সব শিখবে। ওই ছেলে যখন হবে সে আর ভালো মানুষ হবে না, সে চোর হবে, ডাকাত হবে, ওই রকম ক্লাসের ছেলে হবে। তাহলে আমাদের ছেলেকে বিয়ে দিতে হবে কিরকম দেখে মেয়ে? ভালো মেয়েদেরকে বিয়ে দিতে হবে, যে মেয়ে পরেজগার, মুত্তাকি, নামাজি। 4 রকম মেয়েকে বিয়ে করার কথা বলেছে। যে একটা মেয়ের অবস্থা ভালো হবে, তো অর্থশালী হবে, 2 নম্বর হবে কি নামাজি হবে, 3 নম্বরে ভালো বংশের হবে, 4 নম্বর হবে কি পর্দানশীল হবে। এখন 4টার মধ্যে যদি মেয়ে খুব সুন্দরী, জানা কাটা পরীর মতো হলো, পরেজগার, মুত্তাকি নয়, নামাজি নয়, তাহলে ওই মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আর তার পরিপ্রেক্ষিতে কি একটা মেয়ে দেখতে খারাপ কিন্তু নামাজি, পরেজগার, সেই মেয়েটাই হবে উত্তম মেয়ে, সবচেয়ে উত্তম মেয়ে। এই দুটোর মধ্যে কম্পিটিশনে সেই মেয়েটাই হবে বেস্ট। তা আমরা তো ওই মেয়ে বিয়ে করবো না, আমরা চকচকে মেয়ে বিয়ে করবো। এরকম ঘটনা আছে, চকচকে মেয়ে বিয়ে করেছে, দেখি ভালোবাসা করে বিয়ে করেছে, সে মেয়ে 4টে বাজলে আর বাড়িতে থাকবে, হাফ প্যান্ট পরবে আর হাওয়াই শার্ট গায়ে দিয়ে বেরিয়ে চলে যাবে সব একে, যেখানে গিয়ে ক্লাবে যাবে, যেখানে যাবে সেখানে যাবে। তো বাড়ি থেকে তারা বলছে, বাড়িতে হাজি সাহেব, মা হাজি সাহেব, বাপ হাজি সাহেব, শ্বশুর শাশুড়ি হাজি সাহেব বলছে, মা তুমি এরকম করে বেড়াও না, বলে আমার স্বাধীনতা আছে, আমার স্বাধীনতায় আপনারা হত্যা করবেন কেন? লেখাপড়া শিখেছে বেশি, স্বাধীনতা আছে, এটা শিখেছে, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা যে মানতে হয় এটা শিখিনি। বউ চাকরি চলে গেল, ছেলে সে বউ চলে গেল, থাকলো না। তা আমরা তো এইরকম মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু বিয়ে করার সময় চিন্তা ভাবনা করে বিয়ে করতে হবে। আর বিয়েতে ফোন নেওয়া যাবে না, ফোন নেওয়া যাবে না, এটা মারাত্মক ব্যাধি। কত মানুষ মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সার অভাবে। আজকে সমাজে এরকম থাকবে না। আমরা মুখে বলছি তো যে এই পয়সা নেওয়া যাবে না, ফোন নেওয়া যাবে না, কিন্তু ভেতরে 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 হচ্ছে যে আমার আল্লাহ দেখতে পায় না, তুমি যেখানেই ইয়ে করো না। কোনো একজন লোক একজন ওই আল্লাহর কাছে গিয়েছে,
উলি আল্লাহর কাছে গিয়েছে, উলি আল্লাহ বলছে বাবা তুমি এমন একটা জিনিস নিয়ে এসো যে জিনিসটা সবচেয়ে খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস তুমি নিয়ে এসো, তাহলে তোমাকে মুরিদ করবো। ও বেরিয়েছে, বেরিয়ে ঘুরছে, যেখানে গিয়ে যা জিজ্ঞেস করে কেউ তো খারাপ নয়, সব বলছে ভালো। তা একটা পায়খানা পড়ে আছে এক জায়গায়, সেখানে গিয়ে বলছে পায়খানা তুমি কি ভালো? বলছে আমি খুব ভালো গো, আমি তো এই পায়খানা নয়, আমি ছিল পেস্তা আঙুর এইসব খুব মূল্যবান জিনিস আলমারির মধ্যে ছিল, খুব ভালো দামি দামি জিনিস আমি আলমারির মধ্যে ছিল, যখন মানুষের পেটে গেলাম তখন আমি খারাপ হয়ে গেছি, তার আগে আমি ভালো ছিলাম খুব, কিন্তু মানুষের পেটে যাওয়ার পর থেকে আমি আমার এই অবস্থা হয়ে, আমি পায়খানাতে পরিণত হয়েছি, পায়খানা হয়ে গেছি। তখন সেই লোকটা মনে করলো যে তাহলে তো মানুষ সবচেয়ে খারাপ, তাহলে আমি তো সবচেয়ে খারাপ। তখন হুজুরের কাছে গিয়ে হাত জোড় করে, হুজুর পৃথিবীতে যদি সবচেয়ে খারাপ লোক থাকে আমি হুজুর। নিজের আত্মসমালোচনা এর বলে, নিজের সমালোচনা করতে, আত্মসমালোচনা করতে হবে, তাহলে আমরা রাস্তা পাবো, নচেত রাস্তা পাবো না। আমরা নিজেকে সবচেয়ে ছোট মনে করতে হবে যে আমি সবচেয়ে ছোট, তাহলে দেখবেন কারোর সঙ্গে ঝগড়া হবে না, কারোর সঙ্গে ঝগড়া হবে। আমি যদি সবার চেয়ে ছোট মনে করি, আজকে দেখুন না পীর ভাই যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যা পড়ে, তারা জমি জায়গা নিয়ে গন্ডগোল, কি গন্ডগোল! এই জমি জায়গা নিয়ে গন্ডগোল করতে করতে মরে যাও, তাই তুমি যেটা মামলা মোকদ্দমা করতে করতে মরে গেলে, আল্লাহর হুকুম তো অমান্য করতে। তা আমার মুর্শিদরা কি বলেছে, বাবা গন্ডগোল হচ্ছে জমি জায়গা নিয়ে, একা ছেড়ে দিয়ে বিপার করে না বাবা, মামলা মোকদ্দমা করতে যেও না, কারণ তোমার সঙ্গে যাবে কি, এসব জমি জায়গা যাবে কি? আজকে তো আমার এখনই যদি আল্লাহ তলব করে চলে যেতে হবে, তা আমি একটা কেস করবো, মিথ্যে করে হোক সত্যি করে হোক, আমি জানি যে জমিটা আমার নয়, তবু আমি লোভে বসে করতে হয়, আমি সেই জমিটা নেওয়ার জন্য আমি কোর্টে কেস করি। গরিব মানুষ কোর্টে যেতে পারবে না, এক কোর্ট গেল হয়তো, পরের কোর্টে আর যেতে পারবে না। আমার পয়সা আছে, আমি যাবো, আমি করে নিলাম, এক তরফা আমার নামে হয়ে গেল, গরিব লোকটা চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। আল্লাহ তো দেখছে, তাহলে কাল কিয়ামতে তোমার জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমার জবাব দিতে হবে না? আমাদের সবাইকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর বিশেষ করে যুবক যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোর এই যৌবনটা কিভাবে কাটিয়েছো, 4টে প্রশ্ন করবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনটা কিভাবে কাটিয়েছো। আমরা যৌবনকালে তো সিনেমায় যাই, বিভিন্ন জায়গায় যাই, যাত্রা করি, থিয়েটার করি, কত কি করি, হ্যাঁ, সুদের সঙ্গে যোগ করি, সুদের ব্যবসা করি, কত আজে বাজে কাজ করি। নামাজ পড়ার সময় হয় না আমাদের, নামাজ পড়ার সময় আমরা পাইনি, আমরা এ কাজ সে কাজ করতে করতে আমাদের জীবন কেটে যায়। তাহলে জিজ্ঞেস করবে তুমি কি করেছো, আর একটা প্রশ্ন তুমি কিভাবে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো, অর্থ উপার্জন কিভাবে করেছো, আর কিভাবেই সেটা খরচ করেছো, এটা বলতেই হবে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি এক পা তুলতে পারবে না সেখান থেকে, কিয়ামতের মাসে যেখানে তোমার প্রশ্ন করা হবে এটা। তাহলে আমরা যদি অবৈধভাবে ইনকাম করি, সে তো সব টিভি উঠে গেছে, কি একটা এখন টিভি বের হয়েছে, কি একটা সিসিটিভি বের হয়েছে। তুমি যদি বাড়িতে করো, বাড়িতে কিছু করো, বাড়ি আমরা সিসিটিভি বসিয়ে রেখেছি, তোমার ছবিটা উঠে যাবে। আমার আল্লাহ সিসিটিভি বসিয়ে রেখেছে এই দুই কাজে, বুঝে গেছি? তাহলে কত বছর আগে রেখেছে আল্লাহ, এই যে পৃথিবীর সৃষ্টি হয়নি তাহলে আগে থেকে আল্লাহ সৃষ্টি মানে বসিয়ে রেখেছে সিসিটিভি। যা হবে সব আমরা যা রাতের অন্ধকারে যদি কিছু করি তাও উঠে যাবে, সব আল্লাহ আমার দেখি। তাহলে আমরা কিছু অন্যায়ভাবে যা করি সেখানে আল্লাহর সামনে জবাব দিতে হবে আমাদের, কাজে যাওয়া যাবে না, অন্যায় কাজে যাওয়া যাবে না। অন্যায় যা করেছি তওবা করে ভালো পথে আসতে হবে। মানুষ অন্যায় করে, মানুষ অন্যায় করবে, ভুল করবে, তার জন্য তওবা আছে। আল্লাহ বলছে আমি সেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে তওবা করে, অন্যায় করার পরে যে তওবা করে আমি সেই মানুষটাকেই খুব ভালোবাসি। তাই আমরা ভুল করব, অন্যায় করব, কিন্তু তওবা করব, আমরা তওবা করে আর সেই কাজ করব না, যে অন্যায়টা একবার করেছি আর করব না। এইবার আসছে সূরা ইখলাস।
সূরা ইখলাস। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে একটি লোক এসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে একজন লোক বলছে, হে আল্লাহ রাসূল, আমি সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দর্শন পূর্ণ বলছে, হে আল্লাহর নবী, আমি এই সূরা ইখলাসকে খুব ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাস কে যে ভালোবাসে, সূরা ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সূরা ইখলাসটা কি রকম জিনিস? তাফসীরে ইবনে কাসির 18 খণ্ড 317 পৃষ্ঠা, সেইখানে আছে এই সূরা ইখলাসের ফজিলতটা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি কি রাত্রে কোরআনের 1/3 পাঠ করতে সক্ষম? বলছে, তোমায় কোরআনের 3 ভাগের 1 ভাগ, রাত্রে শোয়ার আগে 3 ভাগের 1 ভাগ করতে তোমরা পারবে? সাহাবাকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে কোরআনের 1/3 পাঠ করব? কিভাবে করব? 1/3 পাঠ করতে গেলে রাত শেষ হয়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সূরা ইখলাস যদি একবার পাঠ করো তাহলে 10 পারা পড়ার সঙ্গে সব পাবে। একবার পড়লে 1 পারা পড়লে 10 পারা পড়ার সঙ্গে সব। 3 বার পড়লে 1 খতম করার সঙ্গে সব। মিশকাত শরীফ প্রথম খণ্ড 185 পৃষ্ঠা। তাহলে সূরা ইখলাসের তাহলে কিরকম মূল্যটা কিরকম? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটুকু পড়লেই 10 পারা কোরআন শরীফ সব। কত সহজ! আমরা যে দিনে 100 বার পড়ি, কত খতম হবে? হ্যাঁ, কিন্তু আমরা এইগুলো পড়তে হবে। আমার মোর্শেদ দিয়েছে এইগুলো কোরআনের মানে একবার চুম্বক দেখে জিনিস, চুম্বক দেখে জিনিস। কোনো মানুষ এর বিরোধী করতে পারবে না, যে তাদের লোক। এই ওজিফা, কোরআনী ওজিফার বিরোধী কেউ করতে পারবে না। যে কোরআনী ওজিফার বিরোধী করবে সে কোরআনকে মানে কোরআনের বিরোধিতা করা হবে। কোনো একজন ওয়াজিন একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, বয়স্ক মানুষ, খুব 70-80 বছর বয়স্ক মানুষ, ওনাকে একটা অজিফা দিচ্ছে, বাবু এইটা নাও। তো বলছে, এটা কি আজানকাশী অজিফা? বলছে, এটা কি আজানকাশী অজিফা? বলছে, ও আজানকাশী কি অজিফা তৈরি করে? এ তো কোরআনী অজিফা। সূরা ফাতিহা কি আজানকাশী? সূরা ইখলাস কি আজানকাশী? সূরা ফালাক নাস কি আজানকাশী? এ তো কোরআনের অজিফা, কোরআনের জিনিস, আল্লাহর এটা আল্লাহ দিয়েছে আমাদের পর্যায়ে। আপনি যদি এটা না নেন তাই আল্লাহকে তো অপমান করলেন, কোরআনের অবমাননা হয়ে গেল। ও কথা আমার কাছে দাও, সবগুলো দাও, বিলি করবে বলে হাত থেকে সব অজিফা কেটে দিয়ে সব বিলি করে দিচ্ছে। জানে না, বোঝে না। এরা শুনেছে যে আজানকাশী বলে একটা লোক একদল আছে, তারা এইসব করে, ওই কাপড় অজিফা পড়তে বলে, এই বলে সেই বলে, ভুল বোঝায়, বিনা পয়সা হয় কি করে। একটা যে লোক কিছু জানে না তার কাছে বললে, বাবা তুমি বলো তো দেখি বিনা পয়সায় কি হয় বলো। সে বলবে, সেই তো কিছু হয় না, তার ব্রেন ধোলাই করে দিই।
কিন্তু কালাম পাকে তো কত জায়গায় বলা রয়েছে জেকেরে একমাত্র দিলে শান্তি আসে। জেকের আমরা করবেন, এই পয়সা লাগবে? এই জেকেরই তো দিলে শান্তিটা হয়। টাকায় শান্তি হয়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ আছে, তারা ভাত খেতে পারে না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একটা জিনিস উঠে দিতে পারবে না। কোটি কোটি টাকার সম্পদ পরিবার সামনে খেতে পারবে না। রাত্রে ঘুমের বড়ি 3-4টে খাবে, তা আমার ঘুম হবে, তাই হবে না, ঘুম লাফিয়ে উঠে যাবে, ঘুম আসে না। এই ঘুমটা কি পাওয়া যাবে? টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তা টাকায় শান্তি আসে কি? কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মানুষ রাত্রে ঘুমোতে পারে না। কি খাবে? ডাক্তার যেটা বলবে প্রেসক্রিপশন করে দেবে। এই শাক ছাড়া আর খেতে পারবে না, মাংস খেতে পারবে না, ডিম খেতে পারবে না, দুধ খেতে পারবে না, মাখন খেতে পারবে না, এটা সেটা খেতে পারবে না, বড় মাছ খেতে পারবে না। খাবে তুমি শুধু সবজি খাবে, ঘাস, সবজি তো ঘাস, মানে ঘাস খাবে, ঘাস খাও। তাহলে টাকায় শান্তি আসে? তাহলে আমার মোর্শেদ বলেছে বিনা পয়সা দুনিয়া শান্তি মঙ্গল, ভুল বলেছে নাকি? হ্যাঁ, এই তো অনেক অনেক গভীরের কথা, অনেক হকিকতের কথা। হ্যাঁ, হকিকতের কথা। কুড়ে ঘরে থাকে, দেখুন না, সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যের সময় এসে ঘরে শুয়ে পড়ে, ঘুমিয়ে সকাল হয়ে যায়। সকালে উঠে আবার 2 রাকাত নামাজ, ওই ফজরের নামাজটা পড়ে আবার রিক্সা নিয়ে চলে যায়। তা দেখে কোনো একজন বাদশাহ এসেছে ওইখানে, ওই জায়গায় বেড়াতে এসে দেখে রিক্সাওয়ালা ওই পাহাড়ের কোলে থাকে, ঘর নেই, কিছু নেই, পড়ে থাকে ওখানে, কত কষ্ট। কিছু টাকা, 10,000 টাকা দিয়েছে, বাবা এটা নাও, তুমি এই টাকাটা নিয়ে তুমি খাওয়া দাওয়া করে ভালো খাবে। 10,000 টাকা নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে এসে সন্ধ্যের সময় এসে এই বাবা খেয়ে আর শুয়েতে ঘুম হয় না। টাকাটা কোথায় রাখি, কোথায় রাখি? ঘর নেই, কিছু নেই, কেউ কোথায় নিয়ে যাবে না কি হবে, এই চিন্তায় সারা রাত ঘুম হলো। সকালে উঠে বলছে এই তো টাকা বড় খারাপ জিনিস, আমি চলে যাই বলে তার কাছে গিয়েছে, সেই ভদ্রলোকের কাছে গিয়ে বলছে বাবু এই তোমার টাকা নিয়ে নাও বাবা, এই টাকা আমার দরকার। তো কেন, কি হলো? বলে এই টাকা নিয়ে আমার ঘুম হয়নি সারা রাত, আমি আর ঘুমোতে পারিনি। এই টাকা যদি আমার যতদিন থাকবে আমি ঘুমোতে পারবো না, আর ঘুমোতে না পারলে আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমি উপার্জন করতে পারবো না। তাই এই টাকাটা আমার দরকার নেই বাবা, তোমার টাকা তুমি নিয়ে যাও। তাহলে টাকায় শান্তি আছে? কোটি কোটি টাকার মালিক আছে, ভাত খেতে পারে না, হ্যাঁ, কিছু খেতে পারে না। সেই জন্যে বিনা পয়সা দিয়ে দুনিয়ার শান্তি ভোগ করছে। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ব্যক্তিকে কুলহু আল্লাহু আহাদ করতে শুনলেন। আবার ওইবার শুনলেন যে কোন একটা লোক কুলহু আল্লাহু আহাদ করছে। তারপর রাসূলুল্লাহ বললেন তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাকে বলল তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, শুনে তাকে বলছে তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তা বলছে কি ওয়াজিব হয়েছে আমার জন্য? আমি বললাম কি ওয়াজিব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু বললেন জান্নাত ওয়াজিব হয়েছে। এগুলো মিথ্যে কথা, আমার ওই পাকের কথা, মিথ্যে কথা এগুলো না, সব সত্যি একদম। সূরা ইখলাস পড়া শুনেছেন, উনি শুনে বলছে তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তখন বলছে কি ওয়াজিব হয়েছে? জান্নাত ওয়াজিব হয়েছে। তাই সূরা ইখলাস যে পড়বে সে জান্নাত পাবে। হ্যাঁ, প্রত্যেকদিন সূরা ইখলাস পড়লে তার মধ্যে আল্লাহর শক্তি এসে যায়, মুনাফিকি অন্তর হতে দূর হয়ে যায়, আল্লাহর শক্তি তার মধ্যে সঞ্চয় হবে, আর মুনাফিকি থাকবে না, মুনাফিকি দূর হয়ে যাবে যদি সূরা ইখলাস পড়া হয়। আমরা সেই সূরা ইখলাস তো পড়ি, সেই সূরা ইখলাস আমরা পড়ি, আমরা প্রতিদিন নামাজের পরে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি, কিন্তু কাজ আমাদের অনেক হয় না। অনেকের হয় না, কেন হয় না? হয় না, আমাদের মনে অহংকার আছে, আমাদের মনে অহংকার আছে, আমরা মানুষকে ছোট মনে করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, এই জন্য আমাদের কাজ হয় না। না তো আগুন যদি একটা এক জায়গায় পেট্রোলের মধ্যে একটা দেশলাই কাঠি ফেলে দেয়, আগুন জ্বলে উঠবে, একদম জ্বলে উঠবে।
কিন্তু পেট্রোলটা যদি ভেজাল মাল হয় তাহলে কি জ্বলবে? পেট্রোলের পানি আছে, অর্ধেকে বেশি পানি, জ্বলবে কি? ভেজাল হয়ে গেলে আর কাজ হবে না। যাতে এইসব জিনিস মানে বন্দুকের গুলি গায়ে লাগবে না, এত এর তেজ শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোনো এক স্থানে গেলেন, হ্যাঁ মদিনা থেকে একটা জায়গায় গেছে, তখন যাওয়ার সময় দেখে সূর্যের আলো খুব ভালো আছে, সূর্যের তেজ খুব আছে, রোদ খুব প্রখর রোদ। কিছুক্ষণ পরে দেখে সূর্যের তেজ একদম অস্তমিত হয়ে গেছে, একদম লাল বর্ণ হয়ে গেছে। চিন্তা করছি এ কি হলো, সূর্যের আলো এত ভালো ছিল, এটা কি হলো, হঠাৎ এরকম হলো কেন? এই কথা উনি মনে মনে চিন্তা করছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে, জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহর নবী, সূর্যের আলো এত কমে যাওয়ার কারণ হয়েছে আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নেমেছে, তাদের যে পালক, ওই পালকের জন্য সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়ে মানে ক্ষীণ হয়ে গেছে, আলোটা নিচের দিকে আসছে না। এত ধরুন এই এখানে এখানে এই ছাতাটা দেওয়া যায়, তাহলে এই আলোটা লাগে, তাহলে আলোটা আমরা পাবো না, খুব ক্ষীণটা পাবো। সেই রকম এত ফেরেশতা নেমেছে আসমান থেকে, সেই ফেরেশতাদের পরে তাদের পালক সবার পালক পালকে গায়ে গায়ে হয়েছে, পালকের জন্যে সূর্যের আলোটার ওখানে খুব বিট বিট করে পড়ছে, বিট বিট করে পড়ছে, লাল হয়ে সূর্যের আলো। তো বলছি কেন এরকম হলো, এই ফেরেশতারা এলো বা কেন? তা বলছে কাতাদার পুত্র মাবিয়া, কাতাদা বলে একটা সাহাবী, তার ছেলে মাবিয়া ইন্তেকাল করেছে, এই জন্যে আসমান থেকে 70,000 ফেরেশতা নেমেছে, আর তার জানাজায় 70,000 লাইন হয়েছিল। আর আমার রোজবার সেই জানাজা করিয়েছিল। তোমার এটা হলো কেন, এই 70,000 ফেরেশতা এলো কেন? বলছে ওই লোক কাতাদা সাহাবার ছেলে মাবিয়া সূরা ইখলাস পড়তো, কোন আল্লাহ পড়তো, আমাল করতো কোন আল্লাহ, এই জন্য তার জানাজায় 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। তাহলে সূরা ইখলাসটা কি জিনিস আমরা পাঠ করি, আমাদের নসিব কতগুলো। আমার মোর্শেদ রহমতুল্লাহ সেই সূরা ইখলাস আমাদের দিয়েছেন পাঠ করার জন্য। আমরা যখন পাঠ করবো যদি ঠিক মতো আমরা ভালোভাবে আল্লাহ রসুল কামের মোর্শেদের হুকুম মতো চলি, আমাদের জানা যায় ওই আরো বেশি ফেরেশতা আসবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা আপনাদের জানা সবার। মেরাজে গিয়েছিলেন জানা তো, মেরাজে গিয়ে সেখানে ছিল 3,70,000 পিলার, 3,70,000 পিলার, আর এক পিলার থেকে অপর পিলারের দূরত্ব ছিল 3 থেকে 4 মাইল। একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব 3 থেকে 4 মাইল। আর প্রতি পিলারের ফাঁকে ফাঁকে 80,000 করে ফেরেশতারা বসে আছে, আর তারা সবাই তসবিহ হিসাবে সূরা ইখলাস পাঠ করে। হ্যাঁ, তাই কি পাঠ করছে তারা? কত ফেরেশতা? তাই 3,60,000 পিলার, এক পিলার থেকে একটা পিলার থেকে আরেকটা পিলার 3 থেকে 4 মাইল, আর তার ভেতরে 80,000 ফেরেশতারা, তারা সূরা ইখলাস পাঠ করছে। তাহলে কত ফেরেশতা? দুনিয়াতে যখন কোনো মানুষ ওই সূরা ইখলাস পাঠ করে, ওই সকল ফেরেশতাগণ বলেন, হে আল্লাহ, আমরা যত তসবিহ করেছি তার পুরো সওয়াব ওই ব্যক্তিকে দান করি। দেখুন কি হচ্ছে, আল্লাহ কাজ আল্লাহ করে যাচ্ছে, আমরা নিতে পারছি। আমাদের নসিব খারাপ, আমরা নিতে পারছি, কিন্তু আল্লাহ ঠিক কাজ করে যাচ্ছে। আল্লাহ তো দিয়ে দেবে কত নেকি। আর যখন আমরা বলি এই রহমত দিয়ে দেবো তামাম আলমের পর, তখন কি হয়? আমরা যদি কোনো লোককে সালাম দিই তার জবাব তো দেয়। যখন আমরা এই যে বলবো এই রহমত দিয়ে দেবো তামাম আলমের পর, তামাম আলমের দোয়া ওই ব্যক্তির উপরে আসবে, তামাম আলম দোয়া করবে ওই ব্যক্তির জন্য।
কোনো মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভাইয়ের অবস্থা ভালো করে দাও, আমার ভাইয়ের ভালো করো, মঙ্গল করো, তখন ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়াটা চেয়েছেন ওনাকেও ভালো করুন। আমি যদি কোনো লোকের জন্য দোয়া চাই, আমার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে দোয়া করার জন্য, আর এই কুল মখলুকাত আমাদের জন্য দোয়া করবে। আমরা একজন দোয়া করবো আর কুল মখলুকাত আমাদের জন্য দোয়া করবে। তাহলে আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করি। শুধু আমাদের প্রয়োজন হচ্ছে হালাল খানা খাওয়া আর নিজের চরিত্রটাকে সংশোধন করা। চরিত্র সংশোধন করা হয় যদি পরেশগারির কথা বলছে। একটা লোককে আমি খারাপ কথা বললো, আমার পরেশগারি থেকে চলে গেল। শুধু পরেশগারি খাওয়াই পরেশগারি নয়, যে ওর বাড়ি খাবো না ওষুধ খায়, মেয়ের বাড়ি যাবো না ওষুধ খায়, শুধু খাওয়াটা পরেশগারি নয়। পরেশগারি হচ্ছে কোনো মানুষের মনে ব্যথা দেয়া, গরিবকে দান না করা, নামাজে ঠিক মতো না পড়া, নামাজ যেভাবে পড়ার নির্দেশে না পড়া, তাহলে নামাজটা ঠিক হলো না, পরেশগারি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, রাস্তা চলা, যে নিয়মে রাস্তা চলতে হবে না চললে পরেশগারি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো, আমার পরেশগারি থাকবে না। চুরি ডাকাতি করছে তো আর বটি কথাই নেই। পরেশগারি শুধু খাবো এটা নয়, সর্ব বিষয়ে পরেশগারি আছে। হ্যাঁ, কথা বলা, নিজের ছেলের সঙ্গে কথা বলা, নিজের বিবির সঙ্গে কথা বলা, নিজের বাপের সঙ্গে কথা বলা, মায়ের সঙ্গে কথা বলা, সবার সঙ্গে কথা আজিজে ইনকেসারির সঙ্গে বলতে হবে। সে স্ত্রী বলে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, করলে পরেশগারি আপনার থাকবে না, পরেশগারি নষ্ট হয়ে যাবে। সেই জন্য বাড়িতে যদি অশান্তি হয় তখন কি করবেন? বাড়িতে সালামের প্রবর্তন করার কথা বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়িতে যাদের অশান্তি আছে তারা সালামের প্রবর্তন করবে। সালাম, নিজের স্ত্রীকে সালাম দেবেন আগে গিয়ে বাড়ি। মা বাপের থাকে মা বাপকে দেবেন, তারপরে তার স্ত্রীকে সালাম দেবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন আগে সালাম দিতে পারেনি, আমার নবী পাকের আগে কোনোদিন পারেনি। যখনই উনি গিয়েছেন আগেই সালাম দিয়েছেন। এটা নবী পাকের আদর্শ। আমরা কি দিই? আমাদের স্ত্রীকে সালাম দিই কি? স্ত্রীর সঙ্গে ব্যবহার করি উঠে মসজিদের মতো, যেন আমরা মনে করি চাকরানি করতে গেছে, কিন্তু তার হক আছে, তার হক আছে তো, আমার মনে হক আছে তো, হক আছে। ভালো কথা বলতে হবে তার সঙ্গে, ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে। হ্যাঁ, অন্যায় করবে ক্ষমা করতে হবে। আবার মেয়েদের উচিত তাদের সংসারে থাকবে, তারা অনেক কথাবার্তা সহ্য করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, শ্বশুর শাশুড়িকে সেবা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, পর্দার সঙ্গে থাকতে হবে, এসবগুলো করতে হবে তাদের। অনেক মেয়েরা আছে এসব মানে না, স্বামীকে মানে না, শ্বশুরকে মানে না, এই চলে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পর্দা নেই, কিছু নেই। এইসব মেয়ে কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন মেরাজে, তখন ওই জাহান্নাম আর জান্নাত দেখানো হয়েছে। তা জাহান্নামে গিয়ে দেখে সব মেয়ে, বেশিরভাগ মেয়ে। কেন? ওরা ওই স্বামীর কথা মানে না, শ্বশুরের কথা মানে না, বেপর্দায় চলে। হ্যাঁ, আর অভিসম্পাদ করে লোকে, খুব বেশি অভিশাপ দেয়। অভিসম্পাদ দেওয়া নিষেধ একদম, কোনো মানুষকে অভিসম্পাদ দেওয়া যাবে না। আমরা যেমন বলি তুই মন জাহান্নামে যা, ওই যা, এটা বলি তো, এগুলো বলা যাবে না। যখন আমি বলো তুই জাহান্নামে যা, তখন ওই ব্যক্তি যাকে বলবো সে যদি জাহান্নামের উপযুক্ত না হয়, ওই কথাটা ফিরিয়ে যে বলবে তার ঘাড়ে এসে যাবে, সেই জাহান্নামে হবে। তাহলে আর এইসব কথা বলা যাবে নাকি? কোনো অভিশাপ তো কারো দেওয়া যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে একদম রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু অভিসম্পদ দিয়েছেন কি কারো? অভিসম্পদ দেয়নি, বরং দোয়া করেছেন যে আল্লাহ ওরা বোঝে না, ওদের হেদায়েত করো আল্লাহ। তবে এমন একদিন দেখেছে সমস্ত লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাতার মধ্যে এসেছে, তারা সব যারা মেরে রক্তাক্ত করে তারাও সব এসেছে। তাহলে আমাদের শুধু এইটা বললাম, ওটা হবে পরে হবে, 2-3 বছর হবে। পরেশগারি যেটা খাদ্য মধ্যে ওইটার আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগের দিন হবে হালাল খাদ্য, হালাল খানা সম্বন্ধে আলোচনা হবে। আজকে হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস।
এবার ফালাক নাচ। ফালাক নাচ হচ্ছে জাদু টোনা, জেন ভূত। ফালাক নাচ যারা পড়বে, জাদু টোনার হাত থেকে তারা বাঁচবে, জেন ভূতের হাত থেকে তারা বাঁচবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, মা তার চুল একটা নিয়ে আর 11টা গেরো দিয়ে একটা কুয়োর ভেতরে রেখেছিল, গভীর কুয়ো, পানির ভেতরে পাথর চাপা দিয়ে রেখেছিল। তাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খুব খারাপ হতে লাগলো দিন দিন। ওই জাদু করেছে, ওই জন্য খুব খারাপ হতে লাগলো। এইবার কি হলো, স্বপ্নে দেখালো, স্বপ্ন দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে ওনাকে জাদু করেছে, এই জন্য শরীর ভালো হচ্ছে না। এইবার কি হলো, সেই কুয়োর মধ্যে লোক নামিয়ে সেই গিরো চুলটা তুললো, জিবরাইল আলাইহিস সালাম ওই সূরা ফালাক আর নাস নিয়ে হাজির হতো। এক একটা করে আয়াত পড়ে, আর 11টা আয়াত আছে দুটো সূরার মধ্যে। সূরা ফালাক নাসে 11টা আয়াত আছে, একটা করে সূরা আয়াত পড়ে আর ফুঁক দেয়, সঙ্গে সঙ্গে গেরো একটা করে গেরো খুলে যায়। এইভাবে 11 বার ফুঁক দিলে 11টা গেরো খুলে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে। তো সেই ফালাক নাস আমাদের ওইভার মধ্যে আবার মশে। হ্যাঁ, আর এই কষ্ট করে তাবিজ গলায় ঝোলাতে হবে না, 1000 টাকা খরচ করে তাবিজ দিতে হবে না। ফালাক নাচ করলে জেন ভূতের বাপের 14 পুলিশ চলে যাবে, থাকবে না। শুধু আজহার নাম শুনলে 7 সমুদ্র পার হয়ে চলে যাবে। কিন্তু থেকে যাবে তারা যারা ওই হালাল রুজি না খাবে, সুদের সঙ্গে যুক্ত যারা থাকবে, নামাজ পড়বে না যারা, তাদের কাজ হবে না। পাত্র ফুটো হলে পানি থাকবে কি রাতে? তাহলে আমরা যদি নামাজ না পড়ি তা আমাদের তো পাত্র ফুটো হয়ে গেল, আমাদের তো খারাপ হয়ে গেল। শয়তান তো আমাদের সাথী হয়ে যাবে, আর শয়তান সাথী হলে তো জেন ভূত তো দেশে আমাদের ধরে রাখবে সবসময়। সেই জন্য জেন ভূত যায় না, অনেকে যায় না, বলে এত চেষ্টা করছি যায় না। যাবে কি করে? তুমি তো সাহায্য করছো, তো তাহলে খাওয়া দিচ্ছ ভালো করে, সে তোমার বাড়িতে থাকবে, পেয়েছে ভালো লোক খাবে। তুমি নামাজ পড়ো না, তোমার ব্যাংকে লোন আছে, এই সবগুলো রাখা যাবে না। নামাজ সবাই পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেশগারি, এই 4টে স্কিমের উপরে থাকবে, বেহিসাব জান্নাতি হবে, বেহিসাব জান্নাতি। আর সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। আরো অনেক কাজ আছে করতে হবে, সেগুলো হচ্ছে লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যার চরিত্র ভালো সেই হচ্ছে আল্লাহর প্রিয়। যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না। মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে, বিশেষ করে মানুষকে যে ভালোবাসে, সেই আল্লাহ তাকে ভালোবাসে। একটা মানুষ সুন্দর চেহারা, তার শরীরে কোনোটা খুঁত নেই, পূর্ণ মানুষ, তার নাক, চোখ, মুখ, কান, হাত, পা সব ওকে, একদম কোনো জায়গায় খুঁত নেই, সেই হলো পূর্ণাঙ্গ মানুষ। যদি কোনো মানুষের একটা আঙুল কাটা থাকে বলবে আঙুল কাটা, যদি একটা চোখ একটু টেরা থাকে বলবে চোখ টেরা, যদি গাল একটু কোন জায়গায় ফুলো থাকে বলবে গাল ফুলো। হ্যাঁ, এইরকম যেখানে খুঁত থাকবে সেই ধরে ডাকবে লোকে। কেউ কারো হাত যদি একটা কাটা থাকে বলবে হাত কাটালো, কারো যদি কান কাটা থাকে বলবে কান কাটালো, কারো যদি নাক কাটা একটু থাকে বলবে নাক কাটালো, এরকম বলবে না? তা সে পূর্ণাঙ্গ মানুষ হলো কি? হলো না। ইসলাম সেরকম পূর্ণাঙ্গ একটা ধর্ম, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম। এর মধ্যে যদি সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তার জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, যাবতীয় কাজ আছে, কিন্তু মানুষকে ভালোবাসে না, তাহলে সে পূর্ণ ইসলাম হলো না। যে মানুষকে ভালোবাসলো না সে পূর্ণ ইসলাম গ্রহণ করলো না। তাই সব কিছু করতে হবে, আল্লাহর হুকুম যেটা আছে সব মানতে হবে, একটা বাদ দেওয়া যাবে না, সব পাই টু পাই মানতে হবে।
নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর ঘরে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, তুমি হজ করে এসছো 10বার হজ করে এসছো, প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, তাহলে তুমি আর মোবাইলের খাতায় হাজির দপ্তরে আর তোমার নাম থাকবে না, তোমার নাম কেটে দেবে সমস্যা। কেন? আত্মীয়তা শেষ বা প্রতিবেশীর সঙ্গে যে বিবাদ করবে, প্রতিবেশীর সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, সে মোবাইল না, মোবাইলের খাতায় তার নাম থাকবে না। তাহলে আমাদের কি করণীয়? আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, সাবধানে ফেলতে হবে, এমনভাবে পা ফেলতে হবে যেন পায়ে কাঁটা না ফোটে, সেইভাবে সাবধানে চলতে হবে। কোনো লোকের উপরে খারাপ কথা বলা যাবে না, এমনকি নিজের স্ত্রীর উপরে খারাপ ব্যবহার করা যাবে না, করলেও কিন্তু তোমার পরেশগারি নষ্ট হয়ে যাবে। পরেশগারি শুধু খাওয়াটা নয়, পরেশগারি সর্ববিষয়ে পরেশগারি এখতিয়ার করতে হবে, তবেই তুমি ইসলামটা খুব সহজ যদি তুমি পালন করো। আর নয়তো যারা মানবে না তাদের কাছে এত কঠিন হবে, আকাশে ওঠা যেমন কষ্ট, ওই ইসলাম গ্রহণ করা তেমন কষ্ট, নামাজ পড়া তেমন কষ্ট, রোজা করা তেমন কষ্ট। যারা মানবে না তারা রোজা কি করে করবো বাবা, 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকবো, কি করে থাকবো? আর যারা মানবে, বৃদ্ধ মানুষ 60 বছর 80 বছর বয়স হয়েছে, খেতে পারে না ভালো করে, রোজায় খুব শান্তি আছে, রোজা করবে কোনো কষ্ট নেই, রোজা করলে ভালো থাকে। হ্যাঁ, আর এই জোয়ান 25 বছরের যুবক, টকবকে যুবক, সে রোজা করতে পারবে, তাই সে মানে না, তো কাজী রোজা কি করে করবে? সে রোজা করতে পারবে না। এইসব করতে হবে না, রোজা করতে হবে, নামাজ করতে, সব কিছু মানতে হবে আল্লাহর হুকুম। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরদিনের জন্য নয়। হ্যাঁ, চিরদিন হবে না, এখানে থাকতে পারবে না কেউ, তোমাকে যেতেই হবে। তুমি যদি না যেতে চাও তো জোর করে নিয়ে চলে যাবে, তোমার শক্তি আছে। একটা লোক মরে যাচ্ছে, সব পৃথিবীর ডাক্তার এক জায়গায় কম, তাকে বাঁচাতে পারবে? এত যে আমাদের সামনে উদাহরণ আছে, আমাদের তো সজাগ হওয়া উচিত। কিন্তু আমরা জেগে ঘুমুচ্ছি, আমরা সব জানি আমরা, কিন্তু ওই অবৈধ মান খেয়ে খেয়ে আমাদের দিলটা অন্ধকার হয়ে গেছে, আমরা কি বুঝতে পারছি না। তা সেই অবৈধ দিল পরিষ্কার করার ডাক্তার হচ্ছে আমার মোর্শেদ সুফি আজম কাছে রহমতুল্লাহ। এই কালো দিলটাকে পরিষ্কার করার জন্য তিনি এই অজিয়া পর্ব, আমাদের দিলটা পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো কিছু থাকবে না, হালাল রুজি খাবো, সাধ্য মতো পরেশগারি করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের ডাক্তার, রুহের ডাক্তার উনি সুফি আজম কাছে, রুহের ডাক্তার। রুহু আর শরীর দুটো জিনিস আছে, একটা রুহু আত্মা, আর একটা আছে শরীর। শরীরের খোরাক হলো খাওয়া, এইসব খাওয়া, ভাত ডাল মাছ এসব খাওয়া শরীরের খাওয়া। আর শরীরের খাবার তো আমরা খাই, শরীর সতেজ হয়। রুহের খাবার আমরা যখন দেবো না, রুহ দুর্বল হয়ে যাবে, তখন মরে যাবে, আস্তে আস্তে মরে যাবে। রুহের খাবার কি? নামাজ রোজা, এইসব হচ্ছে রুহের খাবার। তা আমরা শরীরের খাবার খেয়ে শরীরটাকে সতেজ করছি, আর রুহ মরে যাচ্ছি। সেই রুহের খাবার ওই কলেমা, নামাজ রোজা এইসব। তাই রুহের ডাক্তার হচ্ছে সুফি আজম কাছে রহমতুল্লাহ। সেই রুহের উন্নতি করার জন্য বলছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, রুহানি তরক্কির উপায়। রুহানি শক্তি বাড়বে, রুহু জীবন্ত হবে। রুহু জীবন্ত হলে তুমি সব কাজ তোমার ভালো লাগবে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্যমতো পরেশগারি করার তৌফিক। সেই সঙ্গে আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্যমতো পরেশগারি, যেন আমরা তাদেরকেও এই কাজে অনুপ্রাণিত করতে পারি, তাদেরকে নিয়ে যেন আমরা সব করতে পারি একসঙ্গে। সূরা ওজিফা, নামাজ ওজিফা করতে পারি, তাদের শেখাতে পারি। আর ছোটো ছেলে বাচ্চা যখন হবে, বাচ্চা কথা বলতে শিখবে, তখন থেকে শেখাতে হবে তাদের কলেমা। তা না করে আমরা অন্য কিছু শেখাই, কত হিন্দি ছবি গান
ছোট বাচ্চা বলে, মা বাবা হেসে মা গড়িয়ে বলে, হেসে গড়িয়ে বলে ছেলে কত সুন্দর ছড়া বলে। কিন্তু ওই পরিবর্তে কলেমাটা শেখাও, কলেমা শেখাও যখন কথা বলতে শিখবে। এটা হুকুম আল্লাহ পাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, যে বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে। ওই ছেলে আস্তে আস্তে বড় হবে, 11 বছর পর্যন্ত তাকে তালিম দেবে, বড় স্কুলে ভর্তি করে দেওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে ওই নামাজ জীবনটা শেখাবে। একজন লোক সারা পৃথিবীর শিক্ষা অর্জন করেছে, এই কালাম পাকের শিক্ষাটা অর্জন করেনি, তাই তার শিক্ষা সমাপ্ত হলো না, অসমাপ্ত। তার শিক্ষার কোনো মূল্য নেই, মূল্যহীন শিক্ষা। এই কালাম পাকের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, কালাম পাক আমাদের শিখতে হবে, পড়া জরুরি। কাল কিয়ামতের ময়দানে একদল লোক অন্ধ হয়ে উঠবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা আমাদের অন্ধ করে তুললেন কেন? তোমরা তো কালাম পাক দেখোনি, কালাম পাক দেখোনি, কালাম পাক সম্বন্ধে তোমরা অন্ধ ছিলে, তাই তোমাদেরকে অন্ধ করে দিই। এই কালাম পাক যারা না পড়বে তাতে অন্ধ করে তুলবে কাল কিয়ামতের ময়দানে। তাই এটা পড়া জরুরি, একান্ত জরুরি, খুব জরুরি, এটা আমাদের পড়তে হবে। যাদের পড়ার সামর্থ্য নেই, যারা একদম পড়তে পারবে না, তারা ওজিফা পড়বে। আমাদের ওজিফা পড়তে হবে, ওজিফা সবার জন্য। কিন্তু যারা একেবারে জয়ী হয়ে গেছে আর পড়া শিখতে পারবে না, তারাই ওজিফা পড়লে কালাম পাকের হকটা আদায় হয়ে যাবে। আমরা আদায় করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। কামের উলি আল্লাহ দরবারে আসার বসা আর কালাম পাকের হুকুম সমস্ত মেনে চলার তৌফিক দেয়। একবার দুরূদ শরীফ পড়ুন।